চলো বলো আমাকে। 5 3 দিয়ে মানে থার্ড পোর্শন বুঝতে পেরেছো? এই ছাদটা হচ্ছে থার্ড আর একদম বেসটা হচ্ছে ফোর্থ। থার্ড দিয়ে কত যাবে ফ্লাক্স? 0 হবে। কেন? এর এরিয়া উপরে হবে, আমার তো 90 পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি? তাহলে থার্ড দিয়ে 0 হবে, ফোর্থ দিয়েও কত হবে? 0 হবে। ক্লিয়ার একদম? এর পরের গুলো ইজি, বাট এটা স্টুডেন্টরা গুলো বলো। এটা হচ্ছে ফিফথ সারফেস, বুঝতে পারছো আশা করি সবাই? ফিফথ সারফেস কোনটা বলো? 5 5 কত হবে ভেবে চিনতে? গুলো গুলো ভেবে চিনতে। হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর খুব সুন্দর। আমি ধরে নিলাম ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই। 5 5 হবে মাইনাস ই স্কয়ার। কেন বোঝো? এ শুধু 5 সারফেসটা, শুধু 5 সারফেসটা ওপেন না ক্লোজড? ওপেন। আমি সব সময় স্যার বলেছে ক্লোজ সারফেস টোটালি যদি হয় তাহলে কোন দিকে ধরি? আউটওয়ার্ডস। তো 5 কে আমরা যদি শুধু ওপেন ভাবি তাহলে তো সম্ভব নয়, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে। টোটালটা হিসাবে ভাবতে হবে। টোটালটার ক্ষেত্রে কি হবে? 5 সারফেসের ক্ষেত্রে কোন দিকে হবে? এরিয়া ভেক্টর এদিকে, এটা এরিয়া ভেক্টর, এটা ইলেকট্রিক ফিল্ড। অ্যাঙ্গেল কত? 180। cos 180 কি হয়? মাইনাস হয়। তাহলে 5 5 হবে মাইনাস ই স্কয়ার। বলো এর উল্টো দিক হচ্ছে 6, বলো 6 এ কত হবে? ভেরি গুড, প্লাস ই স্কয়ার। যেহেতু এটা মাইনাস হয়েছে তাই এটা প্লাস বললাম। তাহলে এখান থেকে কি আরেকটা নতুন কনসেপ্ট তোমার সামনে আসে না? কি কনসেপ্ট স্যার? ফ্লাক্সের ভ্যালু। খুব ইম্পর্টেন্ট কথা বলছি, লিখে রাখবে। ফ্লাক্স ক্যান বি, ইম্পর্টেন্ট কথা, পজিটিভ as well as, বলো, নেগেটিভ। ফ্লাক্স কি কোয়ান্টিটি? ফ্লাক্স কি কোয়ান্টিটি? স্কেলার। কিন্তু তবুও ফ্লাক্স পজিটিভ হয়, নেগেটিভ হতে পারে, অনেকটা ওয়ার্ক ডানের মতো, তাই না? আচ্ছা, ভালো করে শুনবে, ভালো করে শুনবে। ফ্লাক্স নেগেটিভ মানে কি বললাম বলো? ফ্লাক্স নেগেটিভ মানে ফ্লাক্স মুভিং অ্যাওয়ে, সরি ভুল বললাম। ফ্লাক্স পজিটিভ মানে ফ্লাক্স মুভিং অ্যাওয়ে, আর ফ্লাক্স নেগেটিভ মানে ইনওয়ার্ডস। নেগেটিভ মানে আরেকটা ওয়ার্ড ইউজ করে, কি বললাম বলো? ইনওয়ার্ডস। আর সরি 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 ভুল বললাম। পজিটিভ মানে, নেগেটিভ মানে হচ্ছে এটা, সরি, নেগেটিভ মানে হচ্ছে ইনওয়ার্ডস। আর পজিটিভ মানে বলে ফেলো, তাহলে লিখতে হবে নাকি? আউটওয়ার্ডস। তো মাঝে মাঝে পজিটিভ নেগেটিভ না লিখে ইনওয়ার্ডস আউটওয়ার্ডসও ইউজ করতে পারে ল্যাঙ্গুয়েজে। ইনওয়ার্ডস হলে নেগেটিভ, আউটওয়ার্ডস হলে, লিখে দিই, আউটওয়ার্ডস হলে বলে ফেলো পজিটিভ হবে। হ্যাঁ বলো। এই যে বললাম 3D সারফেস হলে এরিয়া ক্লোজ সারফেস, আর একটা সারফেস হলে তাকে ওপেন সারফেস বলে। তুমি যে ঘরে বসে ক্লাস করছো ওটা ওপেন না ক্লোজড? সিম্পল থিং। এবার ধর ওই জশ এলো, কি বলে, ঘূর্ণিঝড় এলো, তো ছাদ উড়ে গেল, তাহলে ওটা কি সারফেস হয়ে যাবে? সিম্পল থিং। এতে এত কনফিউশনের তো কিছু নেই। ক্লিয়ার? চলো চলো। হ্যাঁ না, আরে এটা 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 মিনি,
নেগেটিভ চার্জ হলে নেগেটিভ ফ্লাক্স মানে ইনওয়ার্ডস। কেন সেটা বলে দিই। নেগেটিভ মানে হচ্ছে এখানে নেগেটিভ চার্জ হিসেবে ট্রিট করা হয়। নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স ইনওয়ার্ডস হয় না, তাই এটা মিনিং, এর সাথে একে রিলেট করো না। বোঝা গেছে? চলো এবার আমরা যেটা হ্যাঁ হ্যাঁ ভেতর দিক থেকে মানে কোনো ভেতর হয় না, কোশ্চেনটাই অ্যারাইজ করে না। আবার বলছি এটাই তো বলছি, কোশ্চেনটাই অ্যারাইজ করে না। এই সারফেসের ক্ষেত্রে যেটা আমি এঁকেছি এই সারফেসটা, তাই তো এই সারফেসটা তো ক্লোজড সারফেস, এর ভেতরের দিকের কোশ্চেন তো নেই। এর এদিকে ডাইরেকশন আগে একটু বোঝালাম না খানিকক্ষণ আগে, এর এদিকে ডাইরেকশন, এর এই দিকে ডাইরেকশন, এর এদিকে ডাইরেকশন, তো ভেতরে আবার কোনো কথা তো নেই। সারফেস মানে তো এর একটাই সারফেস, এই দিকেই ধরবে। ক্লিয়ার? চলো এবার আমরা যেটা করব, ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চলেছি। এই হলো একটা আজকের প্রথম বড় ডিরাইভেশন যেখান থেকে কঠিন কোশ্চেন আসে। আমি যে ডিরাইভেশনটা এখন তোমাকে করব, সেই ডিরাইভেশনটা থেকে এক বছর কোশ্চেনও দিয়েছিল আমি, এবং সেটা আমি এক্ষুনি করেও দেখাবো আজকে। বাট ফ্লাক্সের ক্ষেত্রে যেটা আমাদের ইউজ হয়, একটু বাদে করে দেখাচ্ছি, তার আগে আমি একটু বলে রাখি, তার নাম হচ্ছে গস ল। কি বলে? গস ল। ক্লিয়ার? প্রথম কথা, গস ল কি কি কথা বলেছে ভালো করে শুনবে। নাম্বার 1 বলেছে, গসেস লয়ে নাম্বার 1 যে কথাটা বলেছে সেটা হচ্ছে ক্লোজড সারফেস হতে হবে। কি সারফেস? ক্লোজ সারফেস না হলে গস ল অ্যাপ্লাই করা যায় না। তো আমি এতক্ষণ ধরে এর জন্যই চেঁচাচ্ছিলাম যে এটা নিয়ে এত ভাবার কিছু হয়নি। ক্লোজ সারফেস মানে কোনটি সারফেস? 3D সারফেস। 3D সারফেস হলে এরিয়া ভেক্টর সব সময় আউটওয়ার্ডস। বুঝতে পেরেছো? চল নাম্বার 1 ক্লোজ সারফেস হতে হবে। আর কি বলছে? নেট ফ্লাক্স, এখানে লিখি, ক্লোজ সারফেস আগে লিখে ফেলেছি, আগে এখানে লিখছি। নেট ফ্লাক্স through a closed surface is 1 by epsilon naught times the net charge enclosed by the surface, enclosed by the surface, enclosed by the surface. Clear? চলো বলছে কি, নেট ফ্লাক্স থ্রু আ ক্লোজড সারফেস is 1 by epsilon naught times the net charge enclosed by the surface, the net charge enclosed by the surface. Clear এত অবধি? আচ্ছা আসছি সব বলবো শোনো সব। আচ্ছা, এই স্টেটমেন্টটাই ম্যাক্সিমাম বইতে লেখা থাকে। আমরা এই স্টেটমেন্টটাকে না একটু চেঞ্জ ওভার করব, ঠিক আছে? এখন করব না, একটু বাদে করছি আমি। আপাতত এটা থাকুক, যখন হবে ফাইনালি তুমি ওই স্টেটমেন্টটাই করবে, এটা নয়। ম্যাক্সিমাম বইতে আমি রিপিট করছি এই স্টেটমেন্টই লেখা থাকে, বইগুলো দেখে নেবে। বাট আমরা চেঞ্জ ওভার করব, একটু বাদে করছি, কারণ যেইতে নিটে ওইখান থেকে কোশ্চেন ঘোরাতে পারে। আসবো সেটা, তার আগে একটু জিনিসগুলোকে বুঝি। নেট ফ্লাক্স, আচ্ছা ফ্লাক্স কি আমরা এইভাবে লিখেছি? বলো সবার আপত্তি আছে কিনা? কি রে? আচ্ছা এটাকে আমি এরকম লিখতে পারি, স্মল এরিয়ার জন্য। বলো বুঝতে পারছো কি?
তার মানে আমি আস্তে আস্তে কিসে যাচ্ছি, ইন্টিগ্রেশনে যাব। এবারে ইন্টিগ্রেশনে যাব। তাহলে পরের লাইন ফ্লাক্স হবে, ইন্টিগ্রেশন ডিফাই ফাই হয়, ইন্টিগ্রেশন ই ডট ডিএ। বলো বুঝেছো কিনা এত অবধি সবাই? চলো এক এক করে ভালো করে শুনুন। নাম্বার 1 কোশ্চেন আমার, এখানে ইন্টিগ্রেশনটা কার উপর বসবে? কাকে ইন্টিগ্রেট করছি? এর ল্যাঙ্গুয়েজে বলো, এরিয়ার উপর। তাই ইন্টিগ্রেশনটাকে বলা হয় এরিয়া মানে সারফেস ইন্টিগ্রেশন। কার উপর হচ্ছে? সারফেসের উপর। এরিয়া মানেই সারফেস, তাই একে বলে সারফেস ইন্টিগ্রেশন। নোটেশন, ইন্টিগ্রেশন নরমাল থাকবে, এগুলো নোটেশন। এই নোটেশনের তলায় একটা এ দেওয়া হয়। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, যে কোনো এরিয়ার ক্ষেত্রে গস থিওরেম অ্যাপ্লাই হবে? এটা বোঝাবে কিভাবে? ম্যাথমেটিক্সে বোঝাবে কিভাবে? তো ল্যাঙ্গুয়েজে বলো। বলছে এরকম হবে। এই সাইনটার মানে কি? এই সাইনটার মানে কি? ক্লোজ সারফেস। ক্লোজ সারফেস। এর জন্য অঙ্কে কোনো চেঞ্জ ওভার আসবে না। মানে কেউ ভেবো না, আমরা ইন্টিগ্রেশন জানি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx কত হয় বলে ফেলো। তো এটাতেও তাই হবে। বলো বুঝলে কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? এটা ভয় পাওয়ার কিছু নেই। কোন বই এই এরিয়াকে এ না করে এস করে, তাই ডিএস লেখে এখানে এস করে। সে যেটা ইচ্ছা করতে পারো, তোমার চয়েস। এবার কি বলছে? ইজ 1/epsilon naught times the net charge enclosed by the surface। 1/epsilon naught times the net charge enclosed by the surface। তো আমি ধরলাম একটা ক্লোজ সারফেস। এটা ক্লোজ সারফেস বলতে পারি? ধরো এখানে চার্জ আছে কিউ। কত চার্জ আছে? কিউ। ভালো করে শুনবে, অনেক ঝামেলা আসবে। তাহলে বলছে এর অ্যানসার হবে কিউ বাই এপসাইলন নট। বলো বুঝলে কিনা? চলো ছবিটা দেখে ফলো করবে। বলো ক্লোজড সারফেসের ভেতরে কত চার্জ রেখেছি আমি? না, প্লাস কিউ, তাই তো? তাহলে ফ্লাক্সটাও কি হবে? পজিটিভ হবে। পজিটিভ মানে কি? আউটওয়ার্ডস হবে। বুঝতে পারছো? চলো। আচ্ছা, কেউ যদি বলতো এরকম, বলো তাহলে অ্যানসার কত হবে? এটা পরের ছবি, এগুলো কিন্তু একটা প্রবলেম হিসাবে ভাবতে পারো যখন খাতায় করবে। এখন দেখে নাও, যখন ইউটিউব থেকে দেখে খাতায় নোট বানাবে, তখন এগুলো একটা প্রবলেম হিসাবে নোট ডাউন করবে। আমি এখানেই করছি। বলো কত হবে? হ্যাঁ, একদম 3q বাই এপসাইলন নট। কেন? 2q আর q আছে, তাহলে টোটাল চার্জ কত আছে? 3q বাই এপসাইলন নট। ক্লিয়ার? পরেরটা কে বলবে? বলো অ্যানসার কি হবে? সরি, বলো অ্যানসার কি হবে? কেন 0 হবে? -5q। এটা q, এটা 2q। আচ্ছা, এটা -5q। কত হবে? তাহলে ফ্লাক্স কি হতে পারে? নেগেটিভ হতে পারে। এতক্ষণ ধরে যেসব ঘটনা দেখাচ্ছি সব কিসে রাখা আছে? এয়ারে, ফ্রি স্পেসে। এগুলো আশা করি সবাই হয়ে গেছে আমাদের। এগুলো স্ল্যাশ ভ্যাকুয়াম।
তাই তো নাকি? যদি এটা এয়ার ফ্রি স্পেস, ভালো করে শোনো, এয়ার ফ্রি স্পেস ভ্যাকুয়াম হলে এপসাইলন হয়। যদি এয়ার ফ্রি স্পেস ভ্যাকুয়াম না হয়ে একটা মিডিয়াম হয় যার ডাইলেকট্রিক যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, ভালো করে শোনো, এটাকে যেখানে রাখা হয়েছে সেটা একটা মিডিয়াম যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত বললাম, কে, তাহলে অ্যান্সার হবে এখানে যা আছে তাই -2q, তলায় একটা কে চলে আসবে, তাহলে অ্যান্সার হবে 2q/k এপসাইলন নট। ক্লিয়ার? কিরে চলো, তাহলে এই যে স্টেটমেন্টটা আছে, নেট ফ্লাক্স থ্রু আ ক্লোজ সারফেস is 1/epsilon naught times the net charge enclosed by the surface, এটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? ভ্যাকুয়াম, ফ্রি স্পেস, এয়ার। কিন্তু কোথাও তো এই কথাটা বলা নেই, তাহলে জেনারেল করলে এখানে 1/epsilon হবে না 1/k epsilon হবে? on 1/k epsilon naught, এই হলো চেঞ্জ ওভার। তোমরা এটা পড়বে। আর আরো সহজে মনে রাখো, k এর ভ্যালু, k মানে কে, k মানে কে, ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু 1 হয় কার জন্য? ফর ফ্রি স্পেস, এয়ার, আমি লিখতে পারছি না, ওকে বলছি, ফ্রি স্পেস, এয়ার, ভ্যাকুয়াম, এদের জন্য k এর ভ্যালু 1 হয়। ক্লিয়ার? তাহলে এখানে 1 বসিয়ে দিলে চলে আসবে, তাই না? ক্লিয়ার সবার? চলো এবার একটা ছোট্ট কোশ্চেন দেব, দেখি একে অ্যানসার দিতে পারো। বলছে, ভালো করে শুনো, অনেক ঝামেলা আছে এখনো, সবে বেসিক জিনিস হলো। বলছে কি বলছে, কি বলছে? বলছে একটা ক্লোজ সারফেস আছে, তার মধ্যে একটা ডাইপোল আছে, বলো ফ্লাক্স কত হবে? আর কিচ্ছু বলা নেই, একটা ক্লোজড সারফেস, তার মধ্যে ডাইপোল আছে, বলো ফ্লাক্স কত হবে? 0। কিভাবে বললে? ডাইপোল, ডাইপোল, ডাইপোল কাকে বলে? ডাইপোল হচ্ছে ইকুয়াল এন্ড অপোজিট চার্জ সেপারেটেড উইথ আ ডিসটেন্স, তাই না? তাহলে ইকুয়াল আর অপোজিট চার্জ +q - q, তাহলে টোটাল চার্জ কত হবে? 0/k এপসাইলন নট করো, যা করো 0ই হবে। ক্লিয়ার? ক্লিয়ার সবার? হ্যাঁ, একটা ডাইপোলের ডেফিনেশন হচ্ছে ইকুয়াল এন্ড অপোজিট চার্জেস। তাহলে ইকুয়াল আর অপোজিট চার্জ আমি যদি রাখি, তাহলে নেট চার্জ কত হবে? তাই 0 হয়ে গেল, তাই না? এগুলো আমি বোর্ডসেও করিয়েছি, এই জিনিসগুলো আমি বোর্ডসেও করিয়েছি। এবার আমি আসছি যেগুলো বোর্ডসে করাইনি। এবার ভালো করে শুনুন, ভালো করে শুনুন। গস থিওরেম, খুব ইম্পর্টেন্ট কথা বলছি। গস থিওরেম can be applicable, না, গস থিওরেম is applicable for any closed surface,
কি লিখলাম বলো, কি লিখলাম বলো? বলছে গস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল। এটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, এটা ভালো করে বুঝবে, জয়েন্ট এখান থেকে কোশ্চেন দেখো। গস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল ফর এনি ক্লোজড সারফেস, যে কোনো সারফেসের ক্ষেত্রে। বাট Gauss theorem is applicable for any closed surface but not useful। এই কথার মানে কি? ইউজফুল আর অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল মানে তুমি অ্যাপ্লাই করতে পারো, অ্যানসার পাবে, বাট প্রসেস অনেক বড় হবে। বাট ইউজফুল কথার মানে কি? শর্টে করব, সহজে হবে। তাই খুব ইম্পর্টেন্ট থিং, আমরা গস থিওরেম পড়ছি না, আমরা কি পড়ছি জানো? ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আমরা গস থিওরেম পড়ছি না, বইতে লেখা থাকে না, কিন্তু এটাই মেইন কথা। আমরা কি পড়ছি বলো তো? ইউজফুল গস থিওরেম। কি পড়ছি বলো? ইউজফুল গস থিওরেম। কি পড়ছি বলো? ইউজফুল গস থিওরেম। ক্লিয়ার? আমি আবার রিপিট করছি, কথাটা সবার বোঝা গেছে? এই স্টেটমেন্টটা ছোট্ট ডিফারেন্স। গস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল ফর এনি ক্লোজ সারফেস বাট নট ইউজফুল। ইউজফুল গস থিওরেমের জন্য কি কি হয় সেগুলো এবার আমি তোমাকে বলবো। বলি, নাম্বার 1 পয়েন্ট, এই যে ইলেকট্রিক ফিল্ড এটা ছিল, এটা হবে, আচ্ছা ওটা আগে পরে বলছি। নাম্বার 1 পয়েন্ট, গসিয়ান সারফেস। তোমরা এখনো জানো না গসিয়ান সারফেস কি? আমি এক্ষুনি বলবো। গসিয়ান সারফেস, গসিয়ান সারফেস নিয়ে কথা বলছি আমি, একটু ধৈর্য ধরো। গসিয়ান সারফেস হ্যাজ ইজ সিমেট্রি। না না ওসব না, এটা তো পরের কথা। ও এখানে ওসব দেবে না। গসিয়ান সারফেস কি বললাম বলো? সিমেট্রিক হতে হবে। কি হতে হবে বলো? সিমেট্রিক হতে হবে। তখন এবার তুমি কোশ্চেন করবে, ভালো করে শোনো, তুমি কোশ্চেন করবে, স্যার আপনি এক্ষুনি এটা করতে দিয়েছিলেন, দিয়েছিলাম তো নাকি? এটা সিমেট্রিক, আপনি কিভাবে বার করে দিলেন? আমি কি বলেছিলাম? গস থিওরেম অ্যাপ্লিকেবল ফর এনি ক্লোজ সারফেস। তাই তো অ্যাপ্লাই করে বার করে দিয়েছি। ফ্লাক্স কত? q বাই এপসাইলন নট, সরি q বাই k এপসাইলন নট, তাই না? একটু এটা প্র্যাকটিস করো। হ্যাঁ, আমরা এতবার ইউজ করি q বাই এপসাইলন নট, যে ওটা না করে q বাই k এপসাইলন নট করো, তাহলে আরো ক্লিয়ার হবে একদম। আচ্ছা, এটা ফ্লাক্স বেরোলো, ভালো করে শোনো। গস থিওরেম দিয়ে কি ফাইন্ড আউট করা হয়? ফ্লাক্স নয়। তাহলে স্যার আপনি ফ্লাক্স ব্যবহার করছেন, যা করছেন তাই বলছেন না। ভালো করে শোনো, বলছি না এই জায়গাটা একটু কনফিউজিং। গস থিওরেম আমি লিখে দিচ্ছি। গস থিওরেম, ইউজিং গস থিওরেম, ইউজিং গস থিওরেম we find electric field, শর্টে লিখছি E। কি ফাইন্ড করি বলো? ইলেকট্রিক ফিল্ড। এবার বুঝো। আচ্ছা পরের লাইন এটা লেখা যাবে? দেখো তো, লেখা যাবে? শিখিয়েছিলাম। এবার দেখো, তোমার কি মনে হয় এখান থেকে এখানে যা ইলেকট্রিক ফিল্ড হবে, এখানে কি তাই ইলেকট্রিক ফিল্ড হবে? তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটাকে তুমি কি ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারবে? অঙ্ক টাফ হয়ে যাবে। তাহলে ফ্লাক্স বলতে পারবো, ইলেকট্রিক ফিল্ড বার করা ইজি নয়। ইজি হতে গেলে কি সারফেস হতে হবে? এই সারফেসটাকে গসিয়ান সারফেস বলা হচ্ছে। ভাবো বাবা, কি সারফেস? গসিয়ান সারফেসটাকে কি হতে হবে? কি হতে হবে? সিমেট্রিক। তার মানে এটা যদি কিউ চার্জ থাকে, আপনি এরকম একটা টানেন,
এখান থেকে এটা যা ডিসটেন্স, এখান থেকে এটা তাই ডিসটেন্স, এখান থেকে এটা তাই ডিসটেন্স, এখান থেকে এখানে তাই ডিসটেন্স, তাহলে সব জায়গায় ভ্যালু ই হবে, হ্যাঁ কি নয়? তাহলে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হবে। আমি পরে এটা করছি, আমি ওটা পরে লিখতে চলেছি, এক্ষুনি এই পয়েন্টটা লিখবো। তাহলে মেন কাজ গসিয়ান সারফেসকে কি নিতে হবে? তোমাকে দেবে না সিমেট্রিক, জানো তো, দেবে না ইচ্ছা করে। যদি সিমেট্রিক না দেয় তোমাকে বুদ্ধি করে সিমেট্রিক বানাতে হবে, এটাই তোমার কাজ। এটাই আজকের লেকচারে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সিমেট্রিক বানাতে হবে। ক্লিয়ার? আগে বলো তোমরা এটা বুঝেছো কিনা, আগে বলো তোমরা এটা বুঝেছো কিনা, যে যদি গসিয়ান সারফেস সিমেট্রিক না হয় তাহলে কি ফ্লাক্স বার করা যাবে না? যাবে, যাবে, সহজে যাবে না, দেরি কষ্ট হবে না। কোথায় কষ্ট হলো? এটা কোথায় কষ্ট হলো করতে? ফ্লাক্স বার করা কোনো ফ্যাক্টর নয়। আমরা গস থিওরেম কেন ইউজ করছি? হ্যাঁ দেখতে পাচ্ছ, তুমি বলবে স্যার স্টেটমেন্টও মুছে দিয়েছি, স্টেটমেন্টেও তো লেখা ছিল ফ্লাক্স। না, ফ্লাক্স নয়, আমরা কি বার করি মেইনলি দেখতে পাবে, আমরা করব অ্যাপ্লিকেশনে ইলেকট্রিক ফিল্ড বার করি। ফ্লাক্স বার করা ইজি হবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড বার করা ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হবে না, বোঝো। আর যদি সিমেট্রিক হয় তাহলে ফ্লাক্স বার করাও ইজি, ইলেকট্রিক ফিল্ড বার করাও ইজি। এই কথাটাকে বলে ইউজফুল। ইউজফুল, এই যে বলো, বুঝলে কিনা? একদম 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 ঠিক বলেছো স্যার। কুলম্বস ল দিয়েও তো আমরা ইলেকট্রিক ফিল্ড বার করি। কুলম্বস ল দিয়ে এখানে করা যাবে, ওটাও অনেক বড় হয়ে যাবে। গস লতে আরো তাড়াতাড়ি হবে, মানে সহজ কথা বলছি তোমাকে, আমি সহজ কথা বলছি তোমাকে। তুমি একটা ডিভাইস আবিষ্কার করেছো, তার নাম হচ্ছে বুলডোজার। কি আবিষ্কার করেছো? বুলডোজার। তো তোমাকে আমি বললাম, বাবা আমার বাড়িতে একটা স্ক্রু আটকে গেছে, একটু খুলে দিতে হবে। তুই কি নিয়ে চলে এলি? বুলডোজার নিয়ে চলে এলি। বল, ওই স্ক্রুটা খুলতে পারবি কি পারবি না? পারবি না স্ক্রু খুলতে? ভেঙে দিলি সব, শুদ্ধ স্ক্রু খুলবে না। আরে তাতে কি হয়েছে? স্ক্রু খুলবে কিনা বল। আমি তো বলেছি স্ক্রু খুলবে। আমি একবারও তোকে বলেছি কন্ডিশন যে বাড়ি ভাঙা যাবে না, কিন্তু সেটা একটা মশা মারতে কামান দাগা হয়ে যাবে। তার জন্য ডিভাইসটা কি নাম? স্ক্রুড্রাইভার লাগবে। এই গস থিওরেমও অনেকটা সেম কাজ করছে, কুইকলি সলভ হবে, করলে এক্ষুনি দেখতে পাবে। বল, বুঝলি কি না? ক্লিয়ার? এই জায়গার কনফিউশনটা দূর হয়েছে। স্টুডেন্টরা এটাই বোঝে না যে কেন করছি রে বাবা, মুখস্থ করতে শুরু করে দিল। আরে বাবা, মুখস্থটা করবি, বুঝে তো করবি। ক্লিয়ার হয়েছে সবার কাছে? কারো ডাউট থাকলে বলো, খুব স্বাভাবিক ডাউট থাকে, বলো। সেটা তো অঙ্ক করলে দেখাবো, আমি যাচ্ছি না। আমি আজকেই তোকে ক্লাস করাবো, আজকেই কমপ্লিট করাবো। একটু লেন্দি হবে, কিন্তু করতে হবে, কিছু করার নেই, মাঝখানে ছাড়তে পারবো না। এটা এক্ষুনি করাবো, করে দেখাবো। এত তুই ক্লিয়ার? তাহলে নাম্বার 1, গসিয়ান সারফেস সিমেট্রিক হতে হবে। নাম্বার 2 পয়েন্ট তো তোমরা বুঝেই গেছো, আমাকে আশা করি বলতে হবে না। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইউনিফর্ম হতে হবে। আরে এটার জন্যই তো এটা করা হলো, কি রে? নাম্বার 3, ই এন্ড এ, মনে আছে তো? ইলেকট্রিক ফিল্ড এন্ড এরিয়া ভেক্টর এর মধ্যেকার অ্যাঙ্গেল, এইভাবে লিখি, অ্যাঙ্গেল বিটুইন E and A has to be same. কেন? ভালো করে বোঝ।
ই আর এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে থিটা, ওটা ভেঙেই আসে cos থিটা। কিরে কিরে কিরে, যদি থিটাটা চেঞ্জ হতে থাকে তাহলে ওটাকেও তো ইন্টিগ্রেশনের বাইরে বার করতে পারবো না। তো এই একই কথা আবার কঠিন হয়ে যাবে। ক্লিয়ার? তো এই হলো মেন পয়েন্ট। তো স্যার এইসব যে কথাবার্তা বললেন কেন বললেন? অলরেডি তোমরা কেউ একটা কোশ্চেন করেছো, কিভাবে স্যার বার করব? তো তার জন্য প্রথম কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, সবার বইতে আছে, এনসিইআরটি তেও আছে। কি কোশ্চেন বলেছে? একটা হেমিস্ফেরিক্যাল সারফেস আছে, হেমিস্ফিয়ার আছে। হেমিস্ফিয়ার বুঝিস তো? বাটি বাটি। তার এখানে একটা চার্জ রাখা আছে কিউ। কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য ফ্লাক্স পাসিং থ্রু দ্য হেমিস্ফিয়ার। হ্যাঁ, এবার বল কিভাবে করলি, ভাব জিনিসটা, বল আমাকে। এই যে চার্জটা আছে, আমি বলি এই যে চার্জটা আছে, এই চার্জটা হেমিস্ফিয়ারে সেন্টারে আছে না অ্যাসিমেট্রিক আকারে আছে? এই চার্জটা কি করে সেন্টারে হয়? এক ভালো করে বুঝ, চার্জের থেকে লাইনস অফ ফোর্স যাবে, এখান থেকে যে লাইনস অফ ফোর্স গুলো যাবে তোর মনে হয় সব জায়গা থেকে সেম যাবে কি রে? তাহলে এটাকে সেন্টারে আনতে হবে। কেউ একটা কোশ্চেন করেছিস না, কিভাবে আনবো? বোধ জিনিসগুলো এটাকে সেন্টারে আনতে হবে। তো সেন্টারে আনবো কিভাবে? উল্টো দিকে আরেকটা চাপিয়ে দে, কি রে? এবার সেন্টার এসছে এটা। এবার ভাব, এখান থেকে সব দিকে ফ্লাক্স বেরোবে, ভালো করে বোঝ, দেখ কোথা থেকে কোথায় নিয়ে যাব, ভালো করে বোঝ। এখান দিয়ে ফ্লাক্স গুলো বেরোবে, কত ফ্লাক্স বেরোবে? টোটাল এটা দিয়ে কত ফ্লাক্স বেরোবে বল? কত? কিউ বাই, এখানে এপসাইলন নট কর, কিছু না বলা থাকলে এপসাইলন নটই কর। ওর জন্য বললাম না যে আমরা কিউ বাই এপসাইলন নটটা বেশি ইউজ করি, বাট কিউ বাই কে এপসাইলন নট ভাব, আর মনে মনে ভাব কে এর ভ্যালু 1। তাহলে ফ্লাক্স হচ্ছে কিউ বাই এপসাইলন নট। বল বুঝলি কিনা? আচ্ছা, এবার আমাকে বল, এর মধ্যে থেকে দেওয়া হয়েছে তোকে এটা, তাহলে এই পোরশনের ফ্লাক্স গুলো ক্যান্সেল আউট হয়ে